গণতান্ত্রিক নারী সমিতির ১৬তম ধর্মনগর মহকুমা সম্মেলন। গণতন্ত্র, সমান অধিকার, নারী মুক্তি এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ১৬তম ধর্মনগর মহকুমা সম্মেলনের সূচনা হলো এক সুসজ্জিত আয়োজনের মধ্য দিয়ে সুসজ্জিত মঞ্চে। শনিবার সিপিআইএম মহকুমা দপ্তরের শক্তি ভট্টাচার্য, নগর গীতা চক্রবর্তী ও শিপ্রা ভট্টাচার্য মঞ্চে এই সম্মেলনের কাজ শুরু হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী কৃষ্ণা রক্ষিত সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন। এরপর শহীদ স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভাপতি মণ্ডলীতে ছিলেন উৎপল শর্মা, পূর্ণিমা ত্রিপুরা এবং মনোহরা বেগম। রূপলী রায় শোক প্রস্তাব উত্থাপন করেন এবং কৃষ্ণা রক্ষিত উদ্বোধনী বক্তব্য রাখেন। বিজিতানাথ সম্মেলনের প্রতিবেদন পাঠ করেন। এই সম্মেলনে মোট ১৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যেখানে ১৪টি অঞ্চল থেকে ১৪ জন প্রতিনিধি তাদের রিপোর্ট পেশ করেন। সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মুক্তা দাস আলোচনায় অংশ নেন। আলোচনা করেন উত্তর ত্রিপুরা জেলার সম্পাদিকা সাথী ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য হাসি রানী ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য চম্পা বেগম। এই সম্মেলনে নারী অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ২৭ জনের মহকুমা কমিটি গঠন করা হয় এবং ১১ জনের সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। নতুন কমিটির প্রথম সভা থেকে সর্বসম্মতিক্রমে সভানেত্রী নবনির্বাচিত নাজমা খাতুন ও সম্পাদিকা পুনর্নির্বাচিত হন বিজিতানাথ। বলেছিলাম যে বর্তমান দেশের সরকার আরএসএস পরিচালিত সরকার, এই সরকার দেশের যে মূল চাবিকাঠি ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব তা রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা নেবে না। আমরা গত সম্মেলনে উল্লেখ করেছিলাম বিজেপি সরকার তার যে অর্থনৈতিক নীতি, এই অর্থনৈতিক নীতি গরিবদের রক্ষা করার ক্ষেত্রে পরিপন্থী। গত সম্মেলনে আলোচনা করেছিলাম যে সামাজিক ক্ষেত্রে যে অন্যায়, যে অবিচার তা বাড়বে। তাই গত সম্মেলনের আওয়াজ ছিল, ২০২২ সালে আওয়াজ ছিল, দেশের ক্ষমতা থেকে আরএসএস পরিচালিত বিজেপিকে উৎখাত করতে হবে। আমরা যখন আজকে এই ১৬তম সম্মেলনে মিলিত হয়েছি, আমরা যদি একটু বিচার করি, তাতে আমরা দেখব যে ২০২৪ সালে যে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে বিজেপি আওয়াজ তুলেছিল যে এবারের নির্বাচনে আমরা ৪০০ আসন নিয়ে সরকারে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।